दुख राते नाथ के डाकिले दुख राते नाथ के डाकिले जागी हेरिनु तब प्रेम मुख छवि दुख राते नाथ के डाकिले हेरिनु शालोके विश्व तब कोले हेरिनु उषालोके विश्व तब कोले जागे तब नयने जागे तब नयने प्राते शुभ्र रवि जागे तब नयने प्राते शुभ्र रवि दुख राते नाथ के डाकिले जागी हेरिनु तब प्रेम मुख छवि दुख राते नाथ के डाकिले शुनिनु बने उपबने आनंद गाथा शुनिनु बने उपबने आनंद गाथा आशा हृदये बहि आशा हृदये बहि नित गाहे कवि दुख राते नाथ के डाकिले जागी हेरिनु तब प्रेम मुख छवि दुख राते नाथ के डाकिले স্বামীজি সে আলাসিঙ্গাকে চিঠি লিখছেন, তারই কন্টিনিউশন। পুনঃ ভালো কথা, তোমার কাকার প্রবন্ধের মতো অদ্ভুত ব্যাপার আমি আর কখনো দেখি নাই। এই যেন ব্যবসাদারের জিনিসের ফর্দ, সুতরাং উহা ধর্মসভায় পাঠের যোগ্য বিবেচিত হয় নাই। তাই নরসিংহাচার্য একটা পাশের হলে উহা হইতে কতক কতক অংশ পাঠ করিল, কিন্তু কেহই উহার একটা কথাও বুঝিল না। তাহাকে এ বিষয়ে কিছু বলিও না, অনেকটা ভাবো খুব অল্প কথার ভিতর প্রকাশ করা একটা বিশেষ শিল্পকলা বলিতে হইবে। এমনকি মণিলাল দ্বিবেদীর প্রবন্ধ অনেক কাটঝাঁট করিতে হইয়াছিল, প্রায় 1000-এর অধিক প্রবন্ধ পড়া হইয়াছিল। সুতরাং তাহাদের ওরূপ আবল তাবল বক্তৃতা শুনিবার সময়ই ছিল না কারণ।
অন্যান্য বক্তাদিগের সাধারণত যে আধ ঘন্টার সময় দেওয়া হয়েছিল তা অপেক্ষা আমাকে অনেকটা অধিক সময় দেওয়া হইয়াছিল, কারণ শ্রোতৃবৃন্দকে ধরিয়া রাখিবার জন্য সর্বাপেক্ষা লোকপ্রিয় বক্তাদিগকে সর্বশেষে রাখা হইত। আর আমার প্রতি ইহাদের কি সহানুভূতি এবং ইহাদের ধৈর্যই বা কত! ভগবান তাহাদিগকে আশীর্বাদ করুন। প্রাতে বেলা 10টা হইতে রাত্রি 10টা পর্যন্ত তাহারা বসে থাকিত। শুনুন কথা, স্বামীজির বক্তৃতা শুনবার জন্য প্রাতে সকাল 10টা হতে রাত্রি 10টা পর্যন্ত সেই আমেরিকানরা বসিয়া থাকিত। মধ্যে কেবল খাইবার জন্য আধ ঘন্টা ছুটি। ইতিমধ্যে প্রবন্ধের পর প্রবন্ধ পাঠ হইত। তাহাদের মধ্যে অধিকাংশই বাজে ও অসার, কিন্তু তাহারা তাহাদের প্রিয় বক্তাদের বক্তৃতা শুনিবার অপেক্ষায় এতক্ষণ বসিয়াই থাকিত। সিংহলের ধর্মপালও তাহাদের অন্যতম প্রিয় বক্তা ছিলেন। তিনি বড়ই অমায়িক, আর এই মহাশয় অধিবেশনের সময় আমাদের খুব ঘনিষ্ঠতা হইয়াছিল। পুনা হইতে আগত মিস সোরাবজি নাম্নী জনৈকা খ্রিস্টান মহিলা আর জৈন ধর্মের প্রতিনিধি মিস্টার গান্ধী এদেশে আরও কিছুদিন থাকিয়া বক্তৃতা দিয়া ঘুরিয়া অর্থোপার্জনের চেষ্টা করিবেন। আশা করি তাহাদের উদ্দেশ্য সফল হইবে। এদেশে বক্তৃতা করা খুব লাভজনক ব্যবসায়, অনেক সময় ইহাতে প্রচুর টাকা পাওয়া যায়। তুমি যে পরিমাণে লোক আকর্ষণ করিতে পারিবে তাহারই উপর টাকা নির্ভর করিবে। মিস্টার ইঙ্গারসোল খুব বিখ্যাত মানুষ। মিস্টার ইঙ্গারসোল প্রতি বক্তৃতায় 500 হইতে $600 পর্যন্ত পাইয়া থাকেন। তিনি এদেশের সর্বাপেক্ষা প্রসিদ্ধ বক্তা। আমি খেতড়ির মহারাজকে আমার আমেরিকা ফটোগ্রাফ পাঠাইয়াছি। এটি বিবেকানন্দ। এবার মিসেস উডসকে লিখছেন। 541 ডিয়ারবর্ন অ্যাভিনিউ, চিকাগো, 19 নভেম্বর 1893 সাল। প্রিয় মিসেস উডস, চিঠির উত্তর দিতে আমার দেরির জন্য মাফ করবেন। কবে আপনার সঙ্গে আবার সাক্ষাৎ করতে পারবো জানি না। আগামীকাল ম্যাসিডন এবং মিনিয়াপোলিস রওনা হচ্ছি। যে ইংরেজ ভদ্রলোকটির কথা আপনি বলেছিলেন তিনি হলেন লন্ডনের ডাক্তার মমেরি। লন্ডনের দরিদ্রদের মধ্যে কর্মী হিসেবে সুপরিচিত, অতি মধুর চরিত্রের লোক। আপনি বোধহয় জানেন না, ইংলিশ চার্চই পৃথিবীতে একমাত্র ধর্মীয় সংস্থা যা এখানে প্রতিনিধি পাঠায়নি। আপনি হয়তো জানেন না, ইংলিশ চার্চই পৃথিবীতে একমাত্র ধর্মীয় সংস্থা যা এখানে প্রতিনিধি পাঠায়নি। এবং ক্যান্টারবেরির আর্চ বিশপ ধর্মমহাসভাকে প্রকাশ্যে নিন্দা করা সত্ত্বেও ডাক্তার মমেরি মহাসভায় এসেছিলেন। হে সহৃদয় বন্ধু, আপনাকেও আপনার কৃতি পুত্রকে ভালোবাসা জানাচ্ছি। আমি সর্বদা আপনাদের চিঠি লিখি আর না লিখি কিছু এসে যায় না। আপনি কি আমার বইগুলি এবং কভারঅলটিকে মিস্টার হেলের ঠিকানায় এক্সপ্রেস যোগে পাঠাতে পারেন? ওগুলি আমার দরকার। এক্সপ্রেসের দাম এখানে মিটিয়ে দেওয়া হবে। আপনাদের সকলের উপর প্রভুর আশীর্বাদ বর্ষিত হোক। আপনার সদা বন্ধু বিবেকানন্দ। পুনশ্চ মিস স্যানবোর্ন ও পূর্বাঞ্চলের অন্যান্য বন্ধুদের যদি আপনি কখনো চিঠি লেখেন তাহলে অনুগ্রহ করে তাদের আমার গভীর শ্রদ্ধা জানাবেন। আপনার বিশ্বস্ত বিবেকানন্দ।